হ্যাঁ, নীলষষ্ঠী। টিনার নীলষষ্ঠী নিয়ে বেশ কিছু কথা আমার বলা আছে। কথাটা মিস হয়ে গেছিলো। 2-3টে টপিক আমার কাছে মিস হয়ে রয়েছে। কালকের দিনটা খুবই হেক্টিক গেছে, তোমাদের সবারও গেছে, আমারও গেছে। তো একটা জিনিস দেখো, টিনার নীলষষ্ঠী, ছেলে কাছে নেই অথচ নীলষষ্ঠী কেন করছিস? একটা ব্যাপার যে দেখো, ছেলে বিদেশে পড়তে যায়, মায়েরা নীলষষ্ঠী কেন করে? একটা মেয়ে, 24 বছরের মেয়ে, সে একটুখানি হেলদি, আমাদের নর্মাল ধারণা অনুযায়ী হেলদি মানুষের খিদে বেশি পায়, তাই তো? নর্মাল ধারণা, ব্যাপারটা সত্যি নয় কিন্তু। এই অবস্থায় সেই মেয়েটা সারা দিন উপোস করেছে, উপোস করে তার এত কষ্ট হয়েছে, সে ঘুমিয়ে পড়েছে। এসে উপোস ভঙ্গ করেছে, যখন ঘুমিয়ে পড়েছে, সে ভিডিওটা পোস্ট অবধি করতে পারেনি। বুঝতে পারছো? এইবার সে নীলষষ্ঠী করবে কি না সেটা দর্শকেরা ঠিক করে দেবে। কারণ কি, ছেলে তার কাছে নেই। একটি মেয়ের সন্তানকে যদি সন্তানের পিতা কায়দা করে তার কাছে না দিতে দেয়, তা বলে মেয়েটার মাতৃত্ব সন্দেহের মধ্যে আসে না। সন্তানকে ভালোবাসার অধিকার, সন্তানের মঙ্গল কামনা করার অধিকার প্রত্যেকের আছে, প্রত্যেকের আছে। বক বাচ্চা এনে দেয়নি, কিন্তু টিনার চেষ্টাটা মিথ্যে নয়। বক বাচ্চা এনে দেয়নি আলাদা ব্যাপার, কিন্তু টিনার চেষ্টাটা প্রমাণ করে দিয়েছে কে যেন? টিনার তথাকথিত স্বামী। এমন স্বামী যেন অতি বড় শত্রুরও না হয়। ওই লোকটা বলেছিল, তোমাদের ভিডিও তুলে তুলে আমি প্রমাণ দিচ্ছি, যখন বাচ্চাটাকে নিয়ে বাড়াবাড়ি করছিল তখন আমি একটা কেস করেছিলাম। সেই কেসটা শুনানির জন্যেই রানাঘাটে গেছিলাম বলে একটা ভিডিও করেছিল, যেখানে হাফ প্যান্ট আর গামছা নিয়ে গেছিল, গঙ্গায় চান করে বলল আমি অনেক পাপ করেছি, পাপ ধুতে এসছি। 1 নম্বর ভিডিও। 2 নম্বর হচ্ছে, ওই লোকটারই লিগ্যাল অ্যাডভাইজার চিৎকার করে বলছে বাচ্চাটাকে বার করে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিল। এসডিও কোর্টে কি বলে ওটাকে, সার্চ ওয়ারেন্ট বার করেছিল। এই সমস্ত প্রমাণগুলো তো বিপক্ষ দিচ্ছে, আমি তো বলছি না। তাহলে এইগুলো সত্যি কথা? তোমাদের একটা প্রমাণ সেদিন দেখালাম, এরা খোঁজে খোঁজে কোটিতে একটা হয়তো পাওয়া যায় যে মা ক্ষতি করেছে সন্তানের, বুঝতে পারছো, বা মা স্বামীর এগেনস্টে কোনো স্টেপ নিয়েছে, সেইটা পোস্ট করে কমিউনিটিতে, এবং বা সেটা নিয়ে কথা বলতে আসে বা ভিডিওর ওপরে চিপকে দেয় থাম্বনেলে। কিন্তু সেদিন একটা পোস্ট আমি তোমাদের দেখালাম যে একটি বাবা তার 4 বছরের বাচ্চাকে দিয়ে জ্যান্ত মায়ের শ্রাদ্ধ করাচ্ছে। সেম জিনিস কি জলনদীপের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ না? জলনদীপের দিদি এসে সোশ্যাল মিডিয়ায় বলে গেছে বাচ্চাটা জানে তার মা মরে গেছে, তবু বাচ্চাটা মাকে মনে রেখেছে। গত বছর অবধি বিভিন্ন ভিডিওয় আমরা মায়ের কথা বাচ্চার মুখে শুনেছি। টিনা বাচ্চার জন্য চেষ্টা করেছে, বাচ্চা পায়নি, কিন্তু তা বলে তার মাতৃত্ব মিথ্যে নয় তো। সে সন্তানের মঙ্গল কামনা আজীবন করবে যতদিন বেঁচে থাকবে। সন্তান কাছে নাই রইল, সন্তান কাছে নাই রইল। আমার শাশুড়ি মা নীলষষ্ঠী করতেন, আমার হাজব্যান্ড এবং ভাসুর ঠাকুর দুজনেই বাইরে কাজ করতেন। চৌকাটে, আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে চৌকাটে ফোঁটা দেয় ওরা, সন্তান কাছে না থাকলে। সুতরাং সন্তান একদম কোলের মধ্যে এসে বসে থাকবে তবে মা নীলষষ্ঠী করতে পারবে, এগুলো ফালতু কথা। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে ফোকলার সঙ্গে টিনার প্যাচ আপ কোনো মতেই হয়নি। কারণ টিনার কোন জায়গাটায় ওই ফোকলা পাগল আঘাত দিয়েছে জানো? যে জিনিসটা জ্বলন ওর সাথে করেছিল, জ্বলন ওর টাকা চুরি করে নিয়েছিল, হয়তো ওই জায়গাটাতেই অ্যাকর্ডিং টু বাঙালিয়ানা ফোকলাও আঘাত দিয়েছে। কারণ ওই সমস্ত কারণেই তো টিনা মাল তুলতে পারছে না। তোমরা মন্দিরার ভিডিওতেও দেখবে, মন্দিরার ওই শাড়ির বা ওই কী বলে ওটাকে, বেডশিটের ভিডিওতে দেখলাম মন্দিরা ওই ক্যাশ অন ডেলিভারিটা বাতিল করে দিয়েছে। কারণ ক্যাশ অন ডেলিভারির টাকা পেতে ওর অসুবিধে, দেরি হচ্ছে, যাতে ওর মাল তুলতে প্রবলেম হচ্ছে। টাকাটা না পেলে ও মাল তুলবে কী করে? টিনার সঙ্গেও সেম জিনিস হচ্ছে, বুঝতে পারছো তো? তো যার জন্যে ওর হাতে টাকা নেই, এটা প্রমাণিত। আর বক অনেক কথা তোমাদের বলে দিয়েছে, টিনাকে শুধু মানে নিজের মালের চিন্তা করলে তো হবে না, টিনারকে অনেকের পেট ভরতে হয়, কারণ অনেকে হাঁ করে বসে আছে। একটি পেটে ও পয়সা ডালছে না বলেই কিন্তু ফোকলা পাগল হয়ে যাচ্ছে। এই যে স্ট্রাইক দেয়া বলো, অনেকেই বলছে টিনা স্ট্রাইক দিতে জানে না।
এটা ফালতু কথা। টিনা এককালে কি জানতো না তার সঙ্গে এখন বর্তমানে কি জানে না সেটা প্রুভ করা যায় না। দ্বিতীয় কথা, স্ট্রাইক দেয়া মানে আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি করে একবারে ফোকলা মাতালকে সঙ্গে হাত ধরে নাচতে হবে, তার কোনো প্রমাণ দরকার নেই। জিমেলের পাসওয়ার্ডটা টিনা আগে হয়তো কোনো সময় দিয়ে রেখেছে, বা ফোকলা মাতাল টিনার সব জায়গায় তো ঢোকার চেষ্টা করে রেখেছে। জিমেলের পাসওয়ার্ডটা যদি ফোকলা মাতালের কাছে থাকে তাহলে ও স্ট্রাইক দিতে পারবে, বুঝতে পারছো? আর এই যে ফোকলা নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে, এর থেকে তোমরা বুঝতে পারছো না যে টিনা তাকে আর পাত্তা দিচ্ছে না, দুধ থেকে মাছির মতো তুলে ফেলে দিয়েছে। আমি এটা এক্সপেক্ট তখনই করেছিলাম যখন বকের কথায় টিনা এক চান্সে বলে দিয়েছিল যে আর ছেলের জন্যে আমি ওকে ছেড়ে দিলাম। তখন থেকেই আমার একটা ভয় ছিল যে ফোকলা হয়তো এইরকম নোংরামো কিছু একটা করবে, তখনও করেনি বলে আমি খুশি হয়ে ওকে সাপোর্ট করেছিলাম। দেখো, আমার সেই বিশ্বাসটা রাখতে পারলো না, যথারীতি টিনাকে ব্ল্যাকমেল করতে চলে এসছে। এই ভিডিওতে আমি অনেক কথা বলবো ডিয়ার ফ্রেন্ডস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। দর্শকেরা কি ভাবলো না ভাবলো, বুঝতে পারছো? আইনত কি হলো না হলো, তার উপর একটা মার 10 মাস 10 দিন গর্ভে সন্তান ধারণ করা মিথ্যে হয়ে যায় না। টিনার কাছে বাচ্চা নেই বলে টিনার মনের মধ্যে সন্তানের জন্য ভালোবাসা সেটা কম হয়ে যায় না। মায়ের সন্তানের মঙ্গল কামনা করার অধিকার সবসময় থাকে, বুঝতে পারছো? টিনার উপোসটার লোক দেখানো, টিনার চোখের জল লোক দেখানো, টিনা কাঁদলে সন্তান বেচা, টিনা কাঁদলে ভিউজের জন্যে করছে, না বললে কেমন মা, এ তো আমরা 1 বছর ধরে দেখে আসছি। তোমরা যদি বিচার করতে না পারো তাহলে আমার আর কিছু বলার নেই। আর একটা জিনিস, টিনার বিয়ে দেখো, আমিও বিশ্বাস করিনি। এবার যদি ফোকলাচন্দর কোনো প্রমাণ দেয়, বুঝতে পারছো, সেখানে যদি আমরা বিশ্বাস করতে বাধ্য হই, তখন কিন্তু আমি জিনিসটা এইভাবে বিচার করব। ধরো একটি মেয়েকে কেউ জলে ফেলে দিয়েছে, বুঝতে পারছো, বাড়ির লোকেরাই ধরে জলে ফেলে দিয়েছে। সুতরাং মেয়েটি যদি সাঁতরে তীরে ওঠে, সে কোথায় যাবে? বাড়িতে যেতে পারবে না। সেই সময় ওই নদীর তীরে একটি মাতাল বসেছিল, সে মাতাল কি পাতাল কেউ তো জানে না। সেই মাতালটি তাকে যদি বলে যে চল তুই আমার সঙ্গে চল, আমি তোকে বাঁচাচ্ছি, বর্তমানে মেয়েটির কাছে কোনো উপায় থাকে না, সে কিন্তু বাঁচার জন্যে ওই যে জলের মধ্যে তাকে হাত তোলবার জন্য হাতটা বাড়াবে, সে হাতটা ধরতে বাধ্য, কারণ লড়কি জাত হয়, রাস্তায় পড়ে থাকতে সে পারে না। টিনার পরিস্থিতিটা দেখো, ওর বাবা মা ওকে ত্যায্য পুত্র করে বার করে দিল, ওর স্বামী শাশুড়ি ক্লিয়ার করে দিয়েছে তারা ওকে বাড়িতে নেবে না। ওর কাছে দুটো রাস্তা ছিল, ওখানে আবার অপমানিত হয়ে ফিরে যাওয়া ওই কুকুরকুল্লায়, তারা বাড়িতে নিত না, উল্টে ক্যামেরা খুলে কন্টেন্ট করতো, দেখো নাক রগড়ে ফিরে এসছে টিনা, নাক রগড়ে ফিরে এসছে, বুঝতে পারছো? কোথাও না কোথাও একটা মেয়ের অত্যাচার নিতে 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 একটা পয়েন্টে তার মনে হয় আর পাচ্ছি না, সুতরাং সে কল্যাতে যায়নি। 5 বছর ধরে তাদের দিয়ে এসছে, সন্তানটাকে পর্যন্ত কেড়ে নিয়েছে তারা, বুঝতে পারছো? সেই সময় বাড়িতে এসছিল, বাড়ির লোকেরা তাকে বার করে দিয়েছিল। সেই সময় হয়তো ফোকলা মাতাল বলেছে চল আমি তোকে বাড়িতে নিয়ে যাব, আমার সঙ্গে বিয়ে কর, কারণ বিয়ে না করলে কোন পরিচয়ে সে বাড়িতে যাবে? রক্ষিতা পরিচয়ে। তো সেই সময় যদি টিনার বিয়ে হয়েও থাকে, যদিও আমি বিশ্বাস করছি না, কারণ টিনার বিয়ে যদি হয়ে থাকতো তাহলে বিয়ের প্রমাণ এতদিনে ফোকলা যখন বিশ্বাসঘাতকতা করলো তখন থেকেই তো আমি সরে এসেছি। আমি বিশ্বাসঘাতককে কোনো দিন পাত্তা দিই না, বিশ্বাসঘাতক নয় ভেবেই তো ফোকলাকে এককালে সাপোর্ট করেছিলাম। ফোকলা মাতাল বিশ্বাসঘাতকতা যখন করলো, বিপক্ষের অ্যাডভাইজারের কাছে পৌঁছে গিয়ে টিনাকে জেলে দেওয়ার ব্যবস্থা করলো, বুঝতে পারছো? তখন ওই যে লোকগুলো তারা কি ফোকলার থেকে আর প্রমাণ নেবার চেষ্টা করেনি? যদি প্রমাণ থাকতো এবং সেই প্রমাণগুলো সত্যিকারের গ্রাহ্য প্রমাণ হতো, কোর্টে গ্রাহ্য প্রমাণ হতো, তাহলে কি নেবার চেষ্টা তারা করতো না? বুঝতে পারছো?
আর দ্বিতীয় কথা হচ্ছে, ফোকলা মাতালের চক্করে টিনা যদি সাময়িকভাবে পড়তে বাধ্য হয়, সেটা তো তোমাদের বললাম, একটি মেয়েকে জলে ঠেলে ফেলে দিলে তার মানে তাকে বাঁচাবার জন্যে যে হাতটা আসবে সে ওখানে বিচার করবার পরিস্থিতিতে থাকবে না, সাময়িকভাবে নিতে বাধ্য হবে। তারপরে টিনার মনিটাইজেশন অন হয়ে যেতে টিনার মা দেখলো, বেশ আমার একটা সোনার ডিম পাড়া মুরগি পাওয়া গেল, হাঁস পাওয়া গেল, তখন তাকে ডেকে বাড়িতে নিয়ে এলো অ্যাকর্ডিং টু ফোকলা এবং অ্যাকর্ডিং টু বক। বুঝতে পারছো, যে মুহূর্তে বাড়িতে চলে এসছে সে মুহূর্তে ও চলে এসছে এখানে, ফোকলার চক্কর থেকে আস্তে আস্তে করে বেরিয়ে এসছে যে মুহূর্তে বাড়িতে ঠাঁই পেয়েছে। এবার যে মানুষটা, দেখো টিনা একটা সোনার ডিম পাড়া হাঁস, যে মানুষটা ওকে একবার কবজা করতে পেরেছে সে তো টাটা বাই বাই করলে সে তো সরে যাবে না। সে তো দেখছে বিনা পয়সায় মুফতে পয়সা পাচ্ছি, ঘরটাকে চকাচক বানিয়ে নিতে পারছি, বুঝতে পারছো, কোথায় বম্বে না কঞ্চুলোতে মজুরের কাজ করতো, সেটা ছেড়ে এসে বাড়িতে বসে বসে বিনা পয়সায় ড্রিলিং করতে পারছি। সে তার সোনার ডিম পাড়া হাঁসটিকে তো সহজে ছাড়বে না, একটু 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 করে সরে আসছিল। কিন্তু ওই উপকারীর উপকার হয়তো ভেবে কোনো কারণে যেটুকু ওর মনের মধ্যে একটা কি বলবো সহানুভূতির জায়গা ছিল, ওই টাকা নিয়ে গণ্ডগোলের পর সেই সহানুভূতির জায়গাটা পুরো রোগড়ে মুছে গেছে। ঠিক যেভাবে জ্বলনের প্রতি সফট কর্নারটা টিনার মন থেকে মুছে গেছে, কারণ ছেলের জন্যে 5 লাখ টাকা রেখেছিল, সেই 5 লাখ টাকা জ্বলন মাতাল চুরি করে নিয়েছে। একটা জিনিস তোমরা দেখো, টিনাকে মাতৃত্বের প্রমাণ নিতে বাধ্য করছো কেন? বারবার বারবার প্রমাণ দিতে তোমরা বাধ্য করছো কেন? সেই মানে সীতাকে অগ্নি পরীক্ষাকে যুগে যুগে দিতে হবে? তখন সীতা মা পরীক্ষা দিয়েছিলেন রাবণের পাল্লায় পড়ে, আর এখন টিনাকে দিতে হচ্ছে মাতৃত্বের পরীক্ষা। টিনা তার কষ্টার্জিত 5 লাখ টাকা ছেলের জন্যে ফিক্স করে দিতে চেয়েছিল, তখনও তো তার কাছে ছিল না। ছেলের জন্যে যখন টাকা দিতে মানে ও রাজি হয়েছিল, তখন তার মাতৃত্ব রিয়েল ছিল, কারণ ওটা টাকা। আর এখন যেহেতু সে নিজে উপোস করে থাকছে, সে তার জন্যে তার মাতৃত্ব রিয়েল নয়। টিনার মাতৃত্ব বিচার করার আমরা কে? বুঝতে পারছো, একটা মা তার সন্তানের মঙ্গল কামনা করতেই পারে। কত মায়ের ছেলে বিদেশে চাকরি করে, তাদের সন্তানরা কাছে থাকে না, তবুও মায়েরা নীলষষ্ঠী করে। একটি বাবা বিজনেস করবে বলে, ছেলেটাকে দেখিয়ে বিজনেস করবে বলে মায়ের থেকে ছেলে কেড়ে রেখেছে, মাটা নিজে রোজগার করে করে ছেলে আনার চেষ্টা করেছে, কিন্তু সে সেখানেও একটি ফ্রডের পাল্লায় পড়েছিল, এমন একটি লিগাল অ্যাডভাইজারের পাল্লায় পড়েছিল যে শুধু টাকা নিয়ে ছেড়ে দিয়েছে হয়তো, কারণ বক বিনা পয়সায় কিছু করেনি, উকিলেরাও বিনা পয়সা কিছু করেনি। টিনা কাজ করেছে, এটা তো আমরা দেখতে পেয়েছি ভিডিওতে তো প্রমাণ পেয়েছি। এবং সবথেকে বড় প্রমাণ টিনার হাজব্যান্ড এবং বিপক্ষের লোকেরা দিয়েছে। এই তো সেদিন টিনার হাজব্যান্ড যেদিন পাপ ধুতে গেছিল, অত পাপ করেছে, দিদিকে তাড়িয়ে সন্তানকে মাতৃহারা করে যে পাপগুলো করেছে, সেই পাপগুলো ধুতে মা গঙ্গায় গেছিল। সেই দিন তো বলল ছেলের জন্যে বাড়াবাড়ি করছিল বলে আমি এই কেসটা করেছিলাম, টিনা যাতে সন্তানকে দেখতে না পায়, কাছে না পায়, সেই জন্য লোকটাকে কেস করতে হয়েছে। টিনা যদি সন্তানের জন্য কোনো চেষ্টাই না করে, তাহলে লোকটা কেন কেস করতে যাবে? তো সন্তানকে ভালোবাসা বা কাছে না পাওয়ার যদি ইচ্ছে থাকতো, তাহলে এই কেসগুলো পয়সা খরচ করে সে কেন করতে যাবে? ফোকলার বাবা মা কি বলেছে না বলেছে তুমি আমি জানি কি? ফোকলা মাতাল ব্যাকগ্রাউন্ডে লটিয়ে হয়তো বেড়াচ্ছে, বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করছে, দর্শকদের সঙ্গে যোগাযোগ করছে, কারণ ও হচ্ছে একটা নিষ্কম্মার ঢেকি। ও টিনার নামে যে পরিচিতিটা পেয়েছে সেটা ভাঙিয়ে খেতে চাইছে। দেখো, ফোকলা যদি চ্যানেল খুলে আসে তাহলে ওর অবস্থা ওই জিউয়ের মতো হবে, দুদিনের সখী। বুঝতে পারছো, জিউ যেমন চ্যানেল খুলে এলো, টকাটক করে সাবস্ক্রাইবারও হয়ে গেল, তারপরে জিউকে আর খুঁজে পাও? ও টুকটাক টুকটাক করে রিল দিতেই থাকে, নোবডি বদার্স, কেউ বদার করে কি? ওরা হচ্ছে একটা ফেমাস কুখ্যাত পার্সন, ওখান থেকে কন্টেন্ট পাওয়ার লোভে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা দেখি।
কন্ট্রোভার্সি পাওয়ার লোভে দর্শকরা দেখে। এবার তোমরা কি বলবে, ভিউজ বা তোমার কি বলে ওটাকে, পপুলারিটি, নেগেটিভ পপুলারিটি অলসো পপুলারিটি, মানে নেগেটিভ ভিউ অলসো ভিউ, ঠিক আছে, কিন্তু সেটাও বেশি দিন থাকবে না। ঝিউকে আর খুঁজে পাও, রনুকে আর খুঁজে পাও, ওই দুদিনের চটপটা ব্যাপার, বুঝতে পারছো? ইডলির সঙ্গে আমরা যে চাটনি খাই, ওই যে একটা মিম উঠেছে, ইডলি চাটনি চাটনি, ওই রকম চটপটা চাটনি দুদিনে, তারপরে নিজের ট্যালেন্ট না থাকলে ফুস হয়ে যাবে। যারা আজকে অন্যর বলে বলিয়ান হয়ে এসছে তারা কেউ দাঁড়িয়েছে। আজকে গোল্ডের অবস্থাটা দেখো, মেন সোর্স যেটা বলতে চাইছে ওরা, মানে সোনিকা যেটা বারবার প্রুভ করতে চাইছে যে আমার জন্যে ওরা, আমি সবাইকে, আমার শ্বশুরবাড়ির লোকেদের চ্যানেল খুলে দিয়েছি। তা গোল্ড এসছে সোনিকার সোর্সে, গোল্ডের বড় দিদি সোনামণি এসছে সোনিকার সোর্সে, তো চলছে কে? গোল্ড চলছে না সোনামণি চলছে? চলছে তো সোনিকা। জ্বলনের সোর্সে এসছিল ঝিউ, ঝিউয়ের সোর্সে এসছিল রনু। তারা আছে কি কোথাও? আজকে যদি ফোকলা আসে ঠিক তাই হবে, দুদিন টিনাকে বদনাম করবে। ফোকলা চাইছে টিনার কেরিয়ারটা নষ্ট করে দিতে, কারণ টিনার ব্লগিং থেকে সে আর টাকা পাচ্ছে না। টিনার ব্লগিং থেকে যে টাকাটা আয় হয়, টিনা ছাড়া তো সবাই পায়, তাই না? টিনার ব্লগিং থেকে সে টাকা পাচ্ছে না, ওই জন্যে সে নানা রকমভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। এবং একটা ব্ল্যাকমেলারের সঙ্গে আমি যে ব্লগারকে পছন্দ করি সেই ব্লগার থাকুক আমি কোনো মতেই চাই না। এবার টিনার যদি সত্যিকারের বিয়ে হয়েও থাকে, ওই বিয়ে গ্রাহ্য নয়, ডিভোর্স হয়নি, তার সামাজিক বিয়েও গ্রাহ্য নয়, তার লিগাল বিয়ে তো হবেই না। এবার সেই বিয়ের পেছনেও টিনার অসহায়তাটা দেখতে হবে। একবার ভাবতে হবে যে আমাদের যদি ওই অবস্থা হতো, আমাদের কোথাও যাবার জায়গা না থাকতো, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, তখন যে লোকটা সামাজিক সম্মান দিয়ে বাড়িতে নিয়ে যাবে বলছে, আমাদের বুকের কি এত বড় পাটা হতো যে আমরা বলবো না, যাব না? আর একটা কথা উঠে আসছে, ফোকলা মাতালের বাবা মা বলেছে বলে টিনা বাচ্চাটা নেয়নি। আচ্ছা, এখন তো বাচ্চা নেবার চেষ্টা করছে, এখন বাচ্চা পাচ্ছে কি? মানে ফোকলা মাতালের বাবা মা যদি মানে তার কথায় গুরুত্ব দিয়ে টিনা নেয়নি, সুতরাং টিনার প্রেমটা বেশি আপন বাচ্চা নয়, তাই না? টিনা চাইলেই বাচ্চা পেয়ে যেত, হ্যাঁ পেয়ে যেত বাচ্চা। এখন তো এত চাইছে, পাচ্ছে বাচ্চা। সে নীলষষ্ঠী করেছে, গত বছরও করেছে, এই বছরও করেছে এবং সারা জীবন করবে। বাচ্চা যদিও কোনো দিন কাছে না পায় তাও করবে, কারণ সন্তানের জন্যে মায়ের মঙ্গল কামনা, মায়ের আশীর্বাদ, সেটা মিথ্যে নয়, এটা লোক দেখানো নয়। সে সেদিন ব্লগ দিতে পারেনি, উপোস করে এত ক্লান্ত হয়ে গেছিল, বুঝতে পারছো? সুতরাং সন্তান কোলের মধ্যে বসে থাকবে তবেই যে মা নীলষষ্ঠী করতে পারবে, এটা কোনো ব্যাপার না, এটা কোনো কথাই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা ভাঙিয়ে যদি দুটো লোক কন্টেন্ট করে খায় তো ঠিক আছে, কিন্তু টিনার মাতৃত্ব যে মিথ্যে নয় এটা অন্তত আমি মানি, বুঝতে পারছো? কত মা থাকে জানো, সন্তান প্রতিপালন করতে পারে না। আমার বাড়িতেই এসছিলেন এই কি একটা কাজে, আসে না, অনেক দিন আগে, আমরা তখন বোধহয় ভোপালে ছিলাম, অনেক দিন আগে, আমার মনে পড়ছে, কারণটাও ঠিক মনে পড়ছে না, ওই যে অরিফ্লেম টাইপের কিছু থাকে না, আমিও করেছিলাম অরিফ্লেম কিছুদিন, কোনো দিন অ্যাক্টিভ কাজ করিনি, কিন্তু অরিফ্লেমের নিয়েছিলাম, কি বলে ওটাকে, রাইটটা, যেটা বিক্রি করার রাইট, আমি কোনো দিন কিছু করিনি, কিন্তু ওই লোকে পাল্লায় পড়ে নিয়েছিলাম, পয়সা নষ্ট করেছি। তো সে অরিফ্লেমের জন্যে বা কিছু কারণে তার দুটো সন্তান পালন করার তার ক্ষমতা নেই। প্রথম সন্তানকে নিঃসন্তান জায়ের কাছে দিয়েছে সে, সেই সন্তান তো তার কাছে থাকে না, এবং লেখাপড়া করে দিয়ে দিতে হয়েছে, তারা অ্যাডপ্ট করেছে। তাহলে এই মাটা কি ওই সন্তানটার জন্য নীলষষ্ঠী পালন করতে পারবে না? সন্তান কোলের মধ্যে না থাকলেও মায়ের মাতৃত্ব মিথ্যে হয় না, সন্তান পাওয়ার সে চেষ্টা করেছে। ফোকলার বাপ মা কি বললো না বললো, তৎকালীন সময়ে টিনাকে হয়তো মেনে নিতে হয়েছিল, কারণ ওই যে বললাম, জলে ঠেলে দিলে তখন যে হাতটা আসছে না, সেই হাতটা কালো কি ফর্সা মানুষের বিচার করার পরিস্থিতিতে থাকে না, বুঝতে পারছো? বিচার করার পরিস্থিতি থাকে না। তারপর যখন পরিস্থিতি শুধরে গেল তখন মানুষ ইমোশনাল ব্ল্যাকমেল করে, যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যতদিন না এই টাকা পয়সাটা নিয়ে প্রবলেম ক্রিয়েটেড হলো ততদিন মনের মধ্যে সব কর্নার থাকতো।
যে হ্যাঁ অসময়ে আমায় হেল্প করেছিল, বুঝেছো? এবং তাদের পাল্লায় যদি পড়ে থাকে তাদের বাপ মা যা বলবে টিনা মেনে নিতে বাধ্য হবে। হয়তো প্রমাণ নেই, ফোকলা হয়তো বলে বেড়াচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্যাকগ্রাউন্ডেও ফোন করে। তাহলে এই লোকটা যে টিনার বদনাম করে বেড়াচ্ছে ব্যাকগ্রাউন্ডে, টিনা তার সঙ্গে কখনো সম্পর্কে থাকতে পারে? যদি বোঝাতে পেরে থাকি আই এম লাকি। আর যারা বুঝবে না তাদের বলার কিছু নেই। দেখো, সাপোর্ট কিছু কিছু জায়গায় নিঃশর্ত করতে হয়। তুমি এই কাজটা করবে তবে তোমায় সাপোর্ট করব, তুমি ওই কাজটা করবে তবে তোমায় সাপোর্ট করব, এইভাবে সাপোর্ট করা যায় না। একটি মেয়েকে সাপোর্ট করতে গেলে তার অসহায়তা দেখতে হয়। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে বলো। আর একটা রিকোয়েস্ট, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের নাম আমার কমেন্ট বক্সে প্লিজ এসে লিখো না। এখানে স্ট্রাইক খাবার ভয় থাকে, বিশেষ করে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার যে একই টপিকে ভিডিও করে আমি দেখি না। আমার ইচ্ছে হলে আমি দেখব যদি কন্টেন্ট পাই এমন মানুষের ভিডিও, কিন্তু তোমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ডিরেক্ট নামটা নিয়ে লিখো না, যদি দিতে হয় হিন্ট দিও, ঠিক আছে? প্লিজ, এটা একটা রিকোয়েস্ট। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।